আমাদের সবার জীবনে কিন্তু অনেক কিছুই চাহিদা থাকে, তাই না? ছোট বড় সব কিছুই কিন্তু চাহিদা থাকে, কিন্তু কখনো সেটা পূরণ হয়, কখনো আবার পূরণ হয় না। মানে যেমন একটা বাচ্চাকে তুমি মেলায় নিয়ে গেলে বা কোথাও ঘুরতে নিয়ে গেলে দেখবে সে একটা জিনিস নেওয়ার জন্য কিন্তু জেদ করে। এবার সেই জিনিসটা যখন তাকে তুমি কিনে দিলে তারপর কিন্তু সেই জিনিসটা যেহেতু ও পেয়ে গেল, তাই সেইটা বাদ দিয়ে ফেরো কিন্তু অন্য একটা জিনিসের প্রতি সে আবারও জেদ করা শুরু করে দেয়। মানে কিন্তু চাহিদার কিন্তু কোনো শেষ থাকে না। সেরকম আমরা বড়রাও না কখনো কখনো বাচ্চাদের মতো হয়ে যায়। কেন কোনো কিছু নেওয়ার ইচ্ছা হলো সেটা নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে কিন্তু তার যে আমাদের চাহিদাটা মিটে গেল তা নয়, ফেরে পরবর্তীকালে আরও অন্য একটা কিছুর জন্য শখ হলো বা ইচ্ছা হলো সেটা নেওয়ার আশা করি, তাই না? তো এইভাবেই কিন্তু এবার কখনো সেই চাওয়াটা পূরণ হয়, কখনো হয় না, তাই না? সব চাওয়াই তো জীবনে পূরণ হবে এমন কোনো কথা নেই। কিছু চাওয়া পূরণ হয়ে যায়, কিছু চাওয়া আবার পূরণ হয় না, কিন্তু সব কিছু নিয়েই কিন্তু চলতে হবে, তাই না? তাই এই কথাগুলো বলার কিন্তু একটা কারণ আছে, সেটা তোমরা ভিডিওটি দেখতে থাকা, আশা করি সব কিছুই জানতে পারবে যে এই কথাগুলো আমি কেন বললাম। তা হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম বন্ধুরা। দূরে এবং কাছে, দেশ বা দেশের বাইরে থেকে যেখান থেকে বসে আমার এই আজকের ভিডিওটি দেখছো, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করি ভিডিওটি একটু হলেও তোমাদের ভালো লাগবে। তারপর সকালে ঘুম থেকে উঠে আমি কিন্তু চলে এসেছি কিন্তু রান্নাঘরে এসে কিন্তু সকালের বাসি কাজ থেকেই তোমাদের সাথে ভিডিওটি অন করলাম। এদিকে কিন্তু আমার ঘর দাবানা ঝাড় দেওয়া হয়ে গিয়েছে। ঝাড় দেওয়াটা তোমাদের আর সকালে দেখাতে পারি না, যেহেতু বাবু ঘুমায়, আর সেই সময় আমি আর অন করি না। তা আমি রান্নাঘর থেকেই কিন্তু ভিডিওটি অন করার চেষ্টা করি। এবার ঝাঁটপাট দিয়ে না আমি চলে এসেছি রান্নাঘরে। এসে কিন্তু এবার বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি। আর এদিকে আমি চা করব। আর রুটি করাটা না আজকে আর তোমাদের দেখালাম না, রোজ রোজ রুটি করা দেখতে হয়তো তোমরাও বোরিং ফিল করবে, তার জন্য বাবুর রান্না থেকেই না ভিডিওটি অন করলাম। আর এদিকে বাবুর রান্না করবো না আজকে, একটু সুজি রান্না করে দেবো, ওই জন্য সুজিটা একটু ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এবার সুজিটা রান্না করে দেবো। তো ওকে কিন্তু এক এক দিনে এক এক রকম খাবার দিয়ে থাকি। এক একদিন সব দিন তো ওরা একই খাবার খেতে চায় না, বড়দের যেরকম একদিন খেতে চায় না, বাচ্চাদের কিন্তু তার থেকে বেশি, ওরা কিন্তু স্বাদটা বেশি বোঝে। তা আজকে না সুজির সাথে একটু চিড়েও দেবো, দু রকম অ্যাড করে দেবো, যাতে একটু টেস্টটা একটু ভালো হয়, একটু অন্যরকম। শুধু সুজি রান্না করলে সেই টেস্টটা হবে, আর সুজি আর চিড়ে যদি একসাথে রান্না করা হয় তার টেস্টটা কিন্তু আলাদা হবে, তাই না? তা ওই জন্য আজকের একটু সুজি আর চিড়ে না একসাথে করে রান্না করে দেবো, যাতে ওর একটু স্বাদটাও ভালো আসে এবং ও যেন ভালোভাবে খেয়ে নেয়। দেখবে প্রত্যেক মায়েরই একটা চেষ্টা থাকে বাচ্চাকে কীভাবে দিলে, কী রান্না করে দিলে ওরা খাবে, কীভাবে খাওয়ালে খাবে, ওইটাই যেন মাথার ভেতরে সবসময় হতে থাকে, তাই না? তা ওকে এইভাবে কিন্তু আজকে রান্না করে দেবো। তাই এদিকে কিন্তু বাবুর খাবার রেডি করে নিয়েছি। তাই বাবু ঘুম থেকে ওঠার আগেই খাবারটা রেডি করে নিই, ও একটু পরে উঠে পড়বে। তাই এদিকে আমি চাটাও করে নিয়েছি, দেখতে পাচ্ছ। তাই এইটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে খুব শখ করেই ঘরের জন্য কিনেছিলাম, ধরতে পারো শখের জিনিস। তা ঘরের জন্য কিনেছিলাম অয়েল পেপার কিনেছি যে দেয়ালে লাগাবো, ঠিক আছে? এইটা অনেক দিন ধরেই ভাবনা চিন্তা করে কিনবো, কিন্তু সময় হয়ে উঠছিল না। এইভাবে না অনেক দিন থেকেই কেনা হয় না, তবে অনেক দিন পরেই কিনলাম। তা দুদিন কেনার জন্য বেরো হয়েছিলাম, তাতেও কিন্তু কোনো লাভ হয়নি। লাস্টে অনলাইন থেকে অর্ডার দিয়েই নিলাম। তা ভালো, তা দেখতে কিন্তু খুব ভালো লাগছে, যে খুব সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে দেখতে। তা দেয়ালে ঘরে তো দেয়ালে মারবো ভেবেছিলাম, কিন্তু এটা না ঠিক হচ্ছে না, দেয়ালে না মারা যাচ্ছিল না। তোমাদের লাস্টে আমি ভিডিওতে দেখাবো, দেখলে বুঝতে পারবে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর।
আর এদিকে রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ আজকে না একটু এক্সট্রা অনেক কাজ করেছি, যেহেতু ঘরের ঝুল যে মানে ঘরটা পরিষ্কার করেছিলাম দেখেছিলে, তাই এদিকে কিন্তু আমি ফেরে আবার মানে বাইরে দাবা, তারপরে আম্মাজিদের ঘর, ওই ঘরগুলো না আজকে পরিষ্কার করেছিলাম। তাই এবার সব ওদিকে অনেক কাজ করেছি, আর মানে এদিকে আর ওই জন্য ভিডিও করা হয়নি। তা আজকে দেখতে পেলে কী রান্না হয়েছে। আর এদিকে না মানে কিন্তু খাওয়া দাওয়া কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। আর বালিশগুলো না দিয়েছিলাম হচ্ছে রোদে, একটু রোদ বার হয়েছিল, তার জন্য কিন্তু বালিশগুলো রোদে দিয়েছিলাম। আর বালিশের ওয়ারগুলো খুলে তাই এবার আমি বালিশের ওয়ারগুলো না লাগিয়ে নিচ্ছি এবার বসে বসে। আর বাবুকেও না খাওয়ানো হয়ে গেছে, বেশ অনেকক্ষণ পরেই ভিডিওটি আবার অন করলাম। আর বালিশগুলো রোদে দিলে দেখবে একটু অন্যরকম লাগে, বেশ ভালো লাগে। আর যেহেতু বর্ষার সময় না, আর বেশিক্ষণ রোদও থাকে না, মানে কখন বৃষ্টি কখন পানি, বাট আজের এটা ভালো না, রোদ উঠেছিল, তা ভাবলাম বালিশগুলো রোদে দিয়ে দিই তাহলে ভালো হবে। তা বালিশের ওয়ারগুলো এবার লাগিয়ে নিচ্ছে। তা ঘরের জিনিসটা দেখলে যে কত শখ করে কিনেছি, ঘরে লাগাবো, বেশ হেভি লাগবে, ভালো দেখাবে, কিন্তু ওই যে মানে কোনো একটা প্রবলেম, হয়তো দেয়ালেরই কোনো প্রবলেম হবে, যে আটাটা না ভালো করে ধরছে না, যে কোনো একটা প্রবলেমের জন্য হলো, তা আটাটা ধরছে না বলে মনটা খুবই খারাপ হয়ে গেল, যে শখ করে কিনলাম দেয়ালে মারবো বলে, কিন্তু মারা গেল না। তা দেখা যাক কী করি ওইটা নিয়ে। তা দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। আল্লাহ হাফেজ। দেখতেই পাচ্ছ যে কীভাবে ছেড়ে যাচ্ছে, মতো থাকছে না। সব চা কখনো কিন্তু পাওয়া যায় না, হাসি মুখে কিছু ব্যথা মেনে নিতে হয়, এটাই জীবন।